আজকের এই ভিডিওটা দেখার পর আপনি শূন্য টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আপনি হয়তোবা ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করতে হলে ভালো দামি ল্যাপটপ লাগবে, লাখ টাকার সেটআপ লাগবে, হাজার টাকার কোর্স করতে হবে। এসব চিন্তা ভাবনার কারণে আপনি যান প্রফেশনাল গরুদের কাছে গরু মার্কা হিরো হতে। আর এই প্রফেশনাল গরুরা আপনার কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেয়। 2026 সালে এইসব চিন্তা ভাবনা বাদ দেন, আসল স্কিল শেখার মাইন্ডসেট তৈরি করেন। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে দামি ল্যাপটপ, লাখ টাকার সেটআপ বা হাজার টাকার পেইড কোর্স করার প্রয়োজন হয় না। প্রয়োজন হলো একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট কানেকশন আর আপনার ইচ্ছা শক্তি। এখন আপনি ডিসিশন নেন আপনি কি করবেন। আপনি কি প্রফেশনাল গরু হবেন নাকি একজন দক্ষ ফ্রিল্যান্সার হবেন। আপনার এই একটা ডিসিশন ঠিক করবে আপনার আগামী 5-10 বছরের ক্যারিয়ার। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে কোনো দামি এক্সপেন্সিভ গিয়ারের প্রয়োজন হয় না। এখন আপনি হয়তো ভাবছেন আমি ফ্রিল্যান্সিং শুরু করব, আমার একটা লাখ টাকার কম্পিউটার লাগবে বা লাখ টাকার ল্যাপটপ লাগবে। আপনার কাছে যদি এমন কোনো ল্যাপটপ থেকে থাকে যেটা দিয়ে আপনি যেই স্কিলটা শিখতে চাচ্ছেন ওই স্কিলটা শিখতে পারবেন, তাহলেই এনাফ। ধরেন আপনার কাছে একটা বেসিক এন্ট্রি লেভেলের কম্পিউটার আছে বা একটা এন্ট্রি লেভেলের ল্যাপটপ আছে, এখন এটা দিয়ে কিন্তু আপনি কোডিং শুরু করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাহলে একটু ভালো ল্যাপটপ বা একটু ভালো কম্পিউটারের প্রয়োজন হবে, কারণ সেখানে আপনার একটু ভালো গ্রাফিক্স থাকতে হবে, সেখানে আপনার যে প্রসেসর আছে সেটা একটু ভালো থাকতে হবে, র্যাম রোম এগুলো ভালো থাকতে হবে। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে লাখ টাকার সেটআপ লাগবে, ভালো দামি কম্পিউটার লাগবে। এইসব কথাবার্তা যদি আপনি কোনো জায়গা থেকে শুনে থাকেন তাহলে এইসব কথাবার্তায় কান দিয়েন না, কারণ ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনার দামি গিয়ারের প্রয়োজন হয় না। আপনার কাছে যেটা আছে আপনি ওটা দিয়েই শুরু করতে পারবেন। আচ্ছা, এখন হয়তো বা অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমার কাছে সব কিছুই আছে, আমার কাছে ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে, আমার ইচ্ছা শক্তিও আছে, আমি এখন ফ্রিল্যান্সিং শুরু করব, কিন্তু আমি কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। আমি আপনাকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো একটা স্কিল সিলেক্ট করেন, যেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, যেটাই হোক। আপনি প্রথমে একটা স্কিল সিলেক্ট করেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কখনো মাল্টিপল স্কিল সিলেক্ট করবেন না। সাপোজ ধরেন আপনি এক মাস ডিজিটাল মার্কেটিং শিখলেন, দ্বিতীয় মাস থেকে আপনি আবার ভিডিও এডিটিং শুরু করলেন, এরকম যেন না হয়। আপনি একটা স্কিলের ভিতরে সময় দিবেন। মাল্টিপল স্কিল শেখার মাইন্ডসেট যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে এটা এখনই বাদ দেন, কারণ মাল্টিপল স্কিল শিখে আপনি কখনো প্রফেশনাল হতে পারবেন না, আপনি কখনো একজন এক্সপার্ট হতে পারবেন না। আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে, একটা স্কিলের ভিতরে সময় দিতে হবে, সেই স্কিলটা ভালোভাবে শিখতে হবে এবং এক্সপার্ট হতে হবে। যেই স্কিলটা আপনি সিলেক্ট করেছেন ওই স্কিলের ভিতরে আপনাকে সময় দিতে হবে। আপনি যত সময় দিবেন আপনি তত ওটার ভিতরে এক্সপার্ট হতে পারবেন। আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন আপনি এক মাস কোনো স্কিলের ভিতরে সময় দিয়ে এক্সপার্ট হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এখন পর্যন্ত আমার স্কিলের ভিতরে এক্সপার্ট না, আমি হয়তো বা আমার স্কিলের 5-10% জানি। একটা নির্দিষ্ট টাইম ফিক্স করেন, সাপোজ ধরেন 4 মান্থ, আপনি 4 মান্থ একটা স্কিলের পেছনে সময় দিন, ওই স্কিলটা শিখেন। যখন আপনি এই শূন্য থেকে শুরু করবেন, 2 মাস যাওয়ার পরে আপনি এই যে এতটুকু আসবেন, সাপোজ ধরেন 2%-এ আসলেন। তারপর যখন আপনি দ্বিতীয় মান্থে যাবেন তখন আপনি এই 2% থেকে 5%-এ যাবেন। সো এভাবে আপনাকে 2 থেকে 6 মাস বা 1 বছর সময় দিতে হবে। তারপরে ধরেন আপনি 10 থেকে 20% জানতে পারবেন। ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাকে 100% শিখেই মার্কেট প্লেসে নামতে হবে। আপনি যদি 10 থেকে 20% জানেন কোনো স্কিলের, তাহলে আপনি মার্কেট প্লেসে নামতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো এরকম একটা সময় 2 থেকে 4 মাস সময় আপনাকে দিতে হবে একটা স্কিলের ভিতরে এক্সপার্ট হতে হলে। দাঁড়ান, আমি আপনাকে স্কিল সিলেক্ট করার পরে পেইড কোর্স করার কথা বলিনি। আমি আপনাকে বলেছি প্রথমে আপনি স্কিলটা সিলেক্ট করেন, তারপরে কি করবেন আমি এটা এখন বলে দিচ্ছি। স্কিল সিলেক্ট করার পর আপনার পেইড কোর্স করার প্রয়োজন হবে না। আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন হ্যাঁ স্কিলটা সিলেক্ট করেছি, এখন আমি একটা পেইড কোর্স করব, বাস আমি ফ্রিল্যান্সিংয়ে সফল, ব্যাপারটা কিন্তু এরকম না। ধরেন আপনি পেইড কোর্স করলেন, এখন পেইড কোর্স করে আপনি কোনো কিছু বুঝতে পারলেন না, কোনো কিছু শিখতে পারলেন না, কোনো কিছু রিসার্চ করে বের করতে পারলেন না, তাহলে কিন্তু ওই পেইড কোর্সের কোনো দাম নেই। আমি সর্বপ্রথম আপনাদের সাজেস্ট করব আপনি স্কিল সিলেক্ট করার পরে ফ্রি রিসোর্স ইউজ করেন, যেমন গুগল, ইউটিউব, এআই, এগুলো ইউজ করেন। এগুলো ইউজ করে স্কিলটা শেখার মাইন্ডসেট তৈরি করেন। আপনি এমন কোনো স্কিল সিলেক্ট করবেন না যেটা অনেক কমপ্লিকেটেড, যেটা আপনার মাথার উপর দিয়ে যাবে, এমন স্কিল সিলেক্ট না করাটাই আপনার জন্য বেটার। ধরেন আপনি ম্যাথমেটিক্স বা অ্যালগোরিদম বা লজিক্স এগুলো ভালো পারেন না, কিন্তু আপনি ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করে বসে আছেন বা প্রোগ্রামিং সিলেক্ট করে বসে আছেন, এটা কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আপনার আঁকাআঁকি করতে ভালো লাগছে, এই লজিক মজিক আমার কাছে ভালো লাগে না, তাহলে অবশ্যই আপনি ভিডিও এডিটিং অথবা গ্রাফিক ডিজাইনটা দেখতে পারেন, কারণ একজন ক্রিয়েটিভ পার্সনের জন্য ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন সবচেয়ে বেস্ট। এমন না যে প্রোগ্রামিং এর ভিতরে ক্রিয়েটিভিটি প্রয়োজন হয় না, হ্যাঁ প্রোগ্রামিং এর ভিতরেও ক্রিয়েটিভিটি প্রয়োজন হয়, তবে সেটা একটু কম গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এর চাইতে। আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো আপনি বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন। আপনি যে স্কিলটা সিলেক্ট করেছেন ওই স্কিলের ভিতরে অনেক ধরনের বই পাওয়া যায়, আপনি মার্কেট প্লেসে রিসার্চ করেন কোন কোন বইগুলো আছে, আপনি ইংলিশ বা বাংলা যে কোনো একটা বই সিলেক্ট করেন, আপনি কয়েকটা বই পড়েন। বই
বই পড়ার মাইন্ডসেট তৈরি করেন, তাহলে দেখবেন আপনি ওই স্কিলটা সম্পর্কে আরো ভালো জানতে পারবেন, আরো ভালো কিছু শিখতে পারবেন। আমি সবসময় বলে থাকি স্কিল শেখার একটা গোল্ডেন রুল আছে, সেটা হলো 80/20 রুল। সাপোজ ধরেন আপনি একটা ভিডিও দেখছেন, ওই ভিডিওটার ভিতরে কোনো একটা স্কিল শেখানো হচ্ছে, আপনি ওই ভিডিওটা 20% দেখবেন এবং 80% প্র্যাকটিস করবেন। সাপোজ ধরেন আপনি 1 ঘন্টা সময় নিয়েছেন, এই 1 ঘন্টার ভেতরে আপনি এটাকে 80/20 দিয়ে ভাগ করবেন। কতটুকু সময় হয়? সাপোজ ধরেন 20% হলো 10 মিনিটস। এই 10 মিনিটস আপনি ভিডিওটা দেখবেন এবং 50 মিনিটস আপনি প্র্যাকটিস করবেন। 10 মিনিট আপনি ভিডিও দেখবেন, 50 মিনিট আপনি প্র্যাকটিস করবেন। এটাই মূলত 80/20 রুল। এই রুলটা ফলো করে আপনি সবসময় কাজ করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি স্কিল সিলেক্ট করেছেন, আপনি ওই স্কিলটা লার্নিং করছেন, প্র্যাকটিস করছেন, তারপরে আপনার কি প্রয়োজন হবে? অবশ্যই আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও প্রয়োজন হবে। এখন পার্সোনাল পোর্টফোলিওর জন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট বানিয়ে ফেলেন। পার্সোনাল ওয়েবসাইট বানালে আপনার নিজের একটা ব্র্যান্ড দ্বারা হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে থাকেন বা ভিডিও এডিটিং শিখে থাকেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকেন, অবশ্যই আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন। ব্যাপারটা এরকম না যে পার্সোনাল ওয়েবসাইট বানানোর জন্য আপনার হাজার হাজার টাকা ইনভেস্ট করতে হবে। আপনি অনেক ফ্রি রিসোর্সের মাধ্যমে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, যেটা আপনি পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে আপনার ক্লায়েন্টকে শো করাতে পারবেন। সো আমি আপনাদের রিকমেন্ড করব প্রথমে আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট বানিয়ে ফেলেন এবং পার্সোনাল ওয়েবসাইটের ভিতরে আপনি পোর্টফোলিও অ্যাড করেন। পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর পরে আপনি আপনার পোর্টফোলিওর ভিতরে এমন প্রজেক্ট অ্যাড করার চেষ্টা করবেন যেই প্রজেক্টগুলো দেখতে সুন্দর, কাজ ভালোভাবে করছে। এমন কোনো প্রজেক্ট আপনি অ্যাড করবেন না যেই প্রজেক্টগুলো দেখতে সুন্দর না। এমন কোনো প্রজেক্ট যদি থাকে সেগুলো অ্যাড করবেন না। বেস্ট প্রজেক্টগুলো আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা হয়তোবা অনেকে এই ভুলটা করে থাকি যে আমরা পোর্টফোলিও অ্যাড করি কিন্তু পোর্টফোলিওতে যে লিঙ্কটা অ্যাড করেছি সেটা কাজ করে না, ফেক লিঙ্ক। এরকম লিঙ্ক যদি থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না। অবশ্যই আপনাকে এমন লিঙ্ক দিতে হবে যে লিঙ্কগুলো কাজ করছে। আপনাকে নেটওয়ার্ক বিল্ডিং এর দিকে সময় দিতে হবে। আপনি নেটওয়ার্ক বিল্ডিং এর দিকে সময় দেন, বিভিন্ন গ্রুপে অ্যাড হন, ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এসব গ্রুপে অ্যাড হন, সবার সাথে কথা বলেন, আপনার প্রবলেম শেয়ার করেন, অন্যান্য মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করেন। যখন আপনি নেটওয়ার্ক বিল্ড করে ফেলবেন তখন দেখবেন ওইখান থেকেও আপনি কাজ পাচ্ছেন। সো আপনাকে নেটওয়ার্ক বিল্ডিং এর দিকে সময় দিতে হবে। আচ্ছা, আমরা স্কিল সিলেক্ট করেছি, আমাদের কাছে কম্পিউটার, ইন্টারনেট কানেকশন সব কিছু আছে, আমি স্কিলটা ভালোভাবে শিখেছি, পোর্টফোলিও ওয়েবসাইটও বানিয়েছি, সব কিছু ঠিক আছে, নেটওয়ার্ক বিল্ড করেছি। এখন আমি কি করব? এখন আমি কিভাবে হায়ার হব? সেই প্রসেসটা আমি আপনাকে এখন বলবো। সো আপনাকে হায়ার হতে হলে আপনি দুইটা ওয়ে ইউজ করতে পারেন। একটা হলো মার্কেট প্লেস আর একটা হলো আউট অফ দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে ফাইবার, আপওয়ার্ক আছে, এখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে গিগ দিয়ে বা বিট করে কাজ নামাতে পারেন। আর আউট অফ দ্য মার্কেট প্লেসের ভেতরে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এখানে গিয়ে আপনি কোল্ড ইমেল সেন্ড করতে পারেন। এখন আপনি চিন্তা ভাবনা করেন, আপনি রিসার্চ করেন, আপনি কোনটা করবেন? আপনি কি মার্কেট প্লেস সিলেক্ট করবেন না আউট অফ দ্য মার্কেট প্লেস সিলেক্ট করবেন? যদি আপনি মার্কেট প্লেস সিলেক্ট করেন তাহলে আপনি ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার আওয়ার এগুলো দেখতে পারেন। আর যদি আপনি আউট অফ দ্য মার্কেট প্লেস সিলেক্ট করেন তাহলে আপনি লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো দেখতে পারেন। এগুলো থেকেও আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আমি আপনাদের মাথায় একটা কথা ঢুকিয়ে দিতে চাই, সেটা হলো আপনি ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে কোনো সময় প্রথমে মানি ইনভেস্ট করবেন না, টাকা ইনভেস্ট করবেন না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার যখন দক্ষতা এসে পড়বে, আপনি যখন বুঝতে পারবেন যে কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়, তখন আপনি ক্লায়েন্ট একাই পাবেন বা একাই আসবে, টাকা খরচ করতে হবে না। আপনি যদি প্রথমে চিন্তা ভাবনা করে থাকেন যে আমি টাকা ইনভেস্ট করে ক্লায়েন্ট আনবো, এটা সম্পূর্ণ ভুল, এটা আপনি করবেন না। যখন আপনি মার্কেটিং ভালোভাবে পারবেন তখন হয়তো আপনি এটা করতে পারেন, বিভিন্ন বুস্ট করতে পারেন, ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারেন, টাকা ইনভেস্ট করতে পারেন। কিন্তু প্রথম দিকে আপনি টাকা ইনভেস্ট করে ক্লায়েন্ট আনবেন এরকম চিন্তা ভাবনা থাকলে সেটা বাদ দেন। কারণ প্রথমে আপনাকে কমিউনিকেশন শিখতে হবে, মার্কেটিং শিখতে হবে, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কি টাকা ইনভেস্ট করবেন না করবেন না। কিন্তু প্রথম দিকে আমি আপনাদের সাজেস্ট করবো আপনি টাকা ইনভেস্ট করে ক্লায়েন্ট আনার চেষ্টা না করাটাই বেটার। আমরা অনেকে চিন্তা ভাবনা করি আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্ট পাওয়ার সঠিক পদ্ধতি কি, ক্লায়েন্ট কিভাবে পাবো, দ্রুত কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। আমি জানি যখন আমরা নতুন থাকি তখন এইসব চিন্তা ভাবনাগুলো আমাদের মাথার ভিতরে ঢুকে। এই ব্যাপারটা আমার সাথেও হয়েছে, এই ব্যাপারটা আপনার সাথেও হবে। আপনি যদি মার্কেট প্লেস সিলেক্ট করেন তাহলে মার্কেট প্লেসে সময় দিন, মার্কেট প্লেসের ভেতরে রিসার্চ করেন, অন্যান্য সেলারদের প্রোফাইল দেখেন, কিভাবে তারা প্রোফাইলগুলো সাজিয়েছে সেটা দেখেন। আর আপনি যদি আউট অফ দ্য মার্কেট প্লেস সিলেক্ট করেন তাহলে আপনাকে রিসার্চ করতে হবে। এখন আপনাকে আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আপনি কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর জন্য নেটওয়ার্ক ইউজ করতে পারেন। আপনি যেই ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছিলেন, লিঙ্কডইন এর ভিতরে বিভিন্ন কানেকশন আছে, সেখান থেকে আপনি ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করেন। আপনি আপনার নেটওয়ার্ক থেকে ক্লায়েন্ট বের করার চেষ্টা করেন। যদি আপনি লোকাল কোনো ক্লায়েন্ট পান আপনার নেটওয়ার্ক থেকে বা আপনার গ্রুপ থেকে, সেটা আপনার জন্য ভালো। এখন পুরো ভিডিওটা যদি আমি সামারি করি তাহলে এক কথায় আমি আপনাকে এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে দিই। আপনার প্রথমে দামি গিয়ারের প্রয়োজন হবে না, আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে, আপনাকে ওই স্কিলটা ভালোভাবে লার্নিং করতে হবে, আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হবে, আপনার নেটওয়ার্ক বিল্ড করতে হবে,
আপনার ক্লায়েন্ট হান্টিং করতে হবে। এই যে পুরো সার্কেলটা, এটা কিন্তু আমি আপনাদের অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আপনি আমাকে কমেন্ট করে জানান আপনি কোন স্কেলটা সিলেক্ট করেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে প্রেস করেন, দ্রুত প্রেস করেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।